আসসালামু আলাইকুম সবাইকে, বাউড একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে কীভাবে বিভিন্ন জিনিস ইনসার্ট করা যায়, অ্যাড করা যায় আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে। ঠিক আছে না? তো এটা কীভাবে অ্যাড করবেন? তো সাধারণত আপনাদের কিন্তু হোমে থাকে, রাইট? হোমে থাকে কিন্তু মাউস লক্ষ্য করুন, মাউসটাকে লক্ষ্য করুন সবাই। হোম থেকে পাশে আমরা ইনসার্টে যাবো, গিয়ে পিকচার্সে ক্লিক করবো। ক্লিক করার পর তিনটে অপশন আসবে, দিস ডিভাইস, স্টক ইমেজেস আর অনলাইন পিকচার্স। দিস ডিভাইস বলতে আপনার ডিভাইসই আছে, তো যেহেতু আমি ধরে নিয়েছি পিকচার আপনার ডিভাইসই আছে, এ নিয়ে থাকার কথা, যেই হোক না কেন তুমি তোমার ডিভাইস পিকচার রাখার কথা। তো কিন্তু যে আমার ডিভাইসের আমি গিয়েছি হচ্ছে লোকাল ডিক্সিতে আছে, কিংবা এটা ভালো লোকেশন হচ্ছে যেটা সবার পিছিয়ে পিকচার্সে গেলে আমার এটা আসে, এই যেটা ভিডিও থেকে কিন্তু পিকচার্সে গেলে আসে এই পিকচারটা, এটা আপনি নিজে এডিট করা। ঠিক আছে, ডিজাইন অপশন নেমে আপনাদের পরে দেখাবো, এটা পরের বিষয়, বাট আগে এই পিকচারটা আমি অ্যাড করছি এটা দেখাও। ঠিক আছে, অ্যাপ্রুভ। ঠিক আছে, এখন অ্যাপ্রুভটা আসে, অ্যাপ্রুভ করতেও না করতে ডাজেন্ট ম্যাটার, অ্যাপ্রুভ না করলেও সেম জিনিসই থাকতো, খুব একটা আমার ইফেক্ট করতো না তোমার ডিজাইনিং। আচ্ছা, এই হচ্ছে আমার পিকচারটা অ্যাড করছি। ঠিক আছে, এই যে অ্যাড করলাম, এটা আমার স্লাইডে শো করবে। এবং এটার আশপাশে অনেক বর্ডার দেওয়া যাবে, দেখো। এটা সব এটা জনপ্রিয় বর্ডার। এটার এডিটটা আমি তোমাদের পরে দেখাবো, বাট এভাবে অ্যাড করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে পিকচার এডিটিং, অ্যাড করাটা কীভাবে করে। এখন আমি এটাকে সরাই দিই, লেটস সে নাকি ছোটো করে রাখি একটা সাইডে, কী বলো? সরাই কি দরকার, এটা কোনায় থাকুক, ও ছায়া দিচ্ছে, ওকে আমি কোনায় রাখি, একটু রিয়েলিস্টিক ভাবসাব আসবে। আচ্ছা, ইনসার্টে গেলাম। এখন দেখো আর কি ইনসার্ট করা যায়, শেপস ইনসার্ট করা যায়। দেখো কত শেপ আছে, লেটস সে সূর্য দিব নাকি চাঁদ দিলাম, যেহেতু এটা একটা চাঁদের শেপ নিজে দিতে হবে। দেখো চারটে কিন্তু আমার ছোটো হয়ে গেছে অনেক, তাই না? কেটে দিই, চলো চারটেকে আমরা কেটে দিই, বড়ো চাঁদ দিই। ঠিক আছে, ফরম্যাট থেকে সরাই, ইনসার্ট শেপস, চারটা কোথায়? এই চাঁদ, না না এই চারটা, একটা বড়ো চাঁদ দিই, চিকন চাঁদ হবে। আরেকটু দেখো, মাউস ঘুরে কিন্তু আমার চাঁদ হয়ে যাচ্ছে। কত ঘুরে এসে জানি না, যে এটা ধরে আমি ঘুরে এলাম চারটাকে, সেটাকে একটা কালার দিই হোয়াইট। চাঁদের শেপস, এটা শেপসের ভিতর পড়ে যাচ্ছে, বাট আমি আপনাকে ফুল দেখাবো না তোমাকে, জাস্ট যে অ্যাড করতে পারলো, একটা জিনিস অ্যাড করতে পারলাম শেপকে, এগুলো অ্যাড করা যায় কিন্তু, ইনসার্ট করা যায় ইনসার্ট ট্যাব থেকে। ঠিক আছে, পরে আসলো আইকনস। এখন সাধারণত ক্র্যাক করা উইন্ডোজ, তো আমি আইকনসগুলো পাচ্ছি। সাধারণত ক্র্যাকগুলোতেও থাকে, তাও না থাকলে আমাকে জানাও, তোমাদের আমি ক্র্যাক করাটা অপশনটা দেওয়া আছে, ওই থেকে নামাই নিলে শিখাই দেবো কীভাবে ক্র্যাক করে। ঠিক আছে, যে ইনসার্ট, দেখো আমি এই দুটো ব্যান্ডেজ নিব। ঠিক আছে, এই দেখো ব্যান্ডেজ পেয়ে গেছি, হ্যাঁ হয়েছে ব্যান্ডেজ। ঠিক আছে, দেখো এই জিনিসটা কিন্তু ইউনিক, ওটা বুঝছো তোমরা? বলতে পারো ভাই দুটো একসাথে হয়ে আছে কেন, আলাদা করে দিবা, আগে ডিলেট করে দিলাম। তোমার নর্মাল ছবিটা শিখে, কমপ্লিকেট করলে বুঝতে চাবা না, মন বুঝতে চায় না। ধরো আগে এই ব্যান্ডেজটা দিলাম, সহজ বুঝতে শিখে এলাম। সাধারণত এত আইকন তুমি অ্যাড করবা না, এটা একটা ব্যান্ডেজ দিলা, পরে আরেকটা ব্যান্ডেজ দিলা আইকনস থেকে, তোমার সেকেন্ড ব্যান্ডেজটা দিলা, হ্যাঁ এবার কিন্তু আলাদা হয়ে গেছে না? তাহলে চাঁদকে দুটো ব্যান্ডেজ দিয়ে দিলাম আমি। ঠিক আছে, লেটস সে ফেলে দেবো, দিলাম আর কি। এগুলো তুমি চেঞ্জ করতে পারবে, এগুলো দিতে পারবা, অনেক সময় এটা কাজে লাগে ডিজাইনিং ক্রিয়েট করতে গেলে, যেটা তোমার দেখাবো। আমি তোমার জন্য আলাদা সিরিজ করবো, যেখানে তোমার পার্টিকুলার কিছু ডিজাইন দেখাই দেবো, যে বিভিন্ন ইউটিউবে থাম্বনেইলের এটা কেমন করে, ওটা কেমন করে, এগুলো একটু দেখাই দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। তো ইনসার্টে আমরা ক্লিক করলাম আবার। ঠিক আছে, ক্লিক করার পর আমরা 3D মডেলস আছে, 3D মডেলস অ্যাড করা যাবে, একটু সময় লাগে, এটা আমি এই ভিডিওতে দেখাবো না, একটু সময় লাগে। স্মার্ট আর্টে গেলাম। স্মার্ট আর্ট মানে এটা কীরকম, অনেক সময় অনেক কিছু গ্রাফ বুঝাই, লেটস সে যেরকম গ্রাফ, কিংবা একটা লিস্ট, কিংবা একটা হায়ারকি, যে ফ্যামিলি ট্রি বানাই না, এরকম ট্রি বানিয়ে যাবে, ফ্যামিলি ট্রি, কিংবা একটা লিস্ট, মানে অনেক কিছু করা যায় এগুলো থেকে। একটা অ্যাড করে দেখাই, ধরো যেটা তুমি বললা যে একটা 5 সংখ্যা, এটাকে আমি লিখতে পারি 3+2, মানে এক্সাম্পল দিচ্ছি। এটাকে আবার 1+, এটাকে আবার 1+4 লিখতে পারি। এটাকে আবার -1+6 লিখতে পারি। এটাকে আবার -3+8 লিখতে পারি। সব কিন্তু পসিবল, যে এটা বানায় ফেললাম আমি, র্যান্ডমলি জিনিস বানায় ফেলছি। এটা তো মনে কিছু বানাইতে র্যান্ডমলি বানায় দেখাইলাম। এগুলো পসিবল বানানি। ঠিক আছে, ভাই যে ধরলা এর নাম দিলা, তুমি বললা যে এই রহিম, আর রহিমের বউ। ঠিক আছে, কী দেওয়া যায় ভাবতেছি, রহিমের বউ লিখবো নাকি রহিমা? আচ্ছা যাও, রহিমা
রহিমের না বউই দিই, সুন্দর লাগতেছে শুনতে নামটা, রহিমের বউ। আর ওর দুইটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে। তো তারা একটা আলাদা জায়গায় নেই, এগুলোকে বলবা যে ভাই ডিসক্রিমিনেট করছো ছেলে মেয়ে। আচ্ছা, তো ছোট ছোট নাম দেবো কিন্তু আমি, ঠিক আছে? মেয়ের নাম দিলাম ধরলা জুই, ছেলের নাম দিলাম ধরলা জামাল, যেটা বড় হাতের দিই, দেখতে বাজে লাগবে, জামাল। আর আরেকটা ছেলের নাম দিলাম জয়। তিনটা নাম দিলাম র্যান্ডমলি, তিনটা নাম। রহিমের বউ, তার তিনটা সন্তান জুই, জামাল, জয়। এভাবে তুমি দিতে পারবা কিন্তু, বানাই ফেললা 3D আর্টস দিয়ে, বা আর্টটা কীরকম করছো, মানে সব কিছু তুমি অ্যাডজাস্ট করতে পারো এটার, ঠিক আছে? তো এটা একটা শেষ, এটা আমি সরাই দিলাম এখান থেকে। আচ্ছা, আবার ইনসার্টে যাই। চার্ট দিতে পারবা, যে বিভিন্ন চার্ট, টাইটেল, চার্টে গ্রাফস, কোনটার কত মান, সব দিয়ে মানে একটা চার্ট বানাইতে পারবা। এটা আমি আলাদা আলাদা ভিডিও বানাবো এগুলো আমি সিরিজে ঢুকাচ্ছি না, কারণ এটা অনেক বড়, তো আলোচনা অনেক বড় একটা বিষয়। রোড ম্যাপও বানিয়ে যায়, রোড ম্যাপটা আমি তোমার দেখাবো কীভাবে বানায়। রেডার বানিয়ে যায়, পরে ট্রি ম্যাপ, রোড ম্যাপ, অনেক কিছু বানাতে পারবা তুমি চাইলে। রোড ম্যাপও বানিয়ে পসিবল এটা দিয়ে, কীভাবে তুমি শিখাবো, সমস্যা নেই। আচ্ছা, আমি এটা অ্যাড না করি, একটা চারটাকে সরাই। এবার আসি ভিডিও কীভাবে অ্যাড করা যায়। একটা ভিডিও অ্যাড করেন ভাইয়া, সেম দিস ডিভাইস, এই যে একটা ভিডিও মানি আছে। তোমরা জানো কিনা জানি না, তোমার জন্য কিন্তু আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে এই যে এই অ্যানিমেশন। তোমরা কে বলতে পারবে অ্যানিমেশন কী বলা হয়? কমেন্ট বক্সে জানাও, এটার কোর্সও কিন্তু থাকছে সামনে, ঠিক আছে? তো একটা জিনিস দেখতে পারো তোমরা, সেটা তোমাদেরকে মানে ভাবছিলাম দেখাবো, বাট দেখাই ফেলি। সেটা হলো, তোমরা কিন্তু এটা করতে পারবা, মুভ ফরওয়ার্ড। এটা কিন্তু মানে ইউটিউবের মতো, দেখতেছো? ইউটিউবের মতো পসিবল, কিন্তু এখান থেকেও করতে পারবা অবশ্যই, বাট এখান থেকেও করতে পারবা, ঠিক আছে? তো আমার একটা এখানে আমার ফুল টিমের একটা ইন্ট্রো ছিল এই অ্যানিমেশনটা দিয়ে। এটার নামটা কি আমি ওকে বলেছি, বাট আর বলতে হবে নামটা কি, এবং এটা কিন্তু আমাদের আমি সামনে কোর্সে দিব। এটার একটা কোর্স থাকবে যে এটা কীভাবে বানাইলাম আমি। দেখো, আমি তোমাদেরকে 10 সেকেন্ড দেখেন সুযোগ দিয়ে দাও। ঠিক আছে, তো আরেকটু দেখাবো। হ্যাঁ, 10 সেকেন্ড না, এনাফ, আর না দেখাই। তো এরকম অনেক কিছু বানাতে পারবা তুমি, মানে তোমার সামনে আঁকবে, এটা ডিজাইনিং করতে পারবা, মানে এটা একটা ভিডিও বানাতে পারবা, ডেডিকেটেড ব্যাকগ্রাউন্ড ভয়েসও দিতে পারবা তোমরা, এই ভিডিওর পিছনে সব দিতে পারবা, সব ইজি, পিসি দিয়ে করা ইজি এগুলো। এবং যে সফটওয়্যার দিয়ে করবা, সেই সফটওয়্যারের যদি ভাবো সফটওয়্যারটা অনেক বড় না, কয়েক এমবির একটা সফটওয়্যার, অনেক হাসবা, এত মজার একটা জিনিস এটা। ইনশাআল্লাহ ফিউচারে দেখাবো। ইনসার্টে যাই এখন। তো অডিও অ্যাড করা যায়, তোমাদের যারা মিউজিক ফাইল আছে তোমরা সেই মিউজিক ফাইলটা অ্যাড করতে পারবা। অনেক সময় অনেক মানে প্রেজেন্টেশনের জন্য আমার লাগে যে একটা ভিডিও ধাপ করে ভিডিও দিতে হবে, একটা জায়গা থেকে একটা ভিডিও দিলে ভালো হয় প্রেজেন্টেশনে আমার, তুমি এখান থেকে অ্যাড করতে পারবা, ঠিক আছে? তো এটা ছিল আমাদের ইনসার্টের উপর ফুল টপিকের একটা, মানে আমি তোমাদের বুঝাই দিলাম। তো আশা করি ইনসার্টে তোমাদের খুব একটা সমস্যা সামনে হবে না। বেসিক্যালি যা লাগে সব আমি বলে দিছি। সামনে ফিউচারে অ্যাডভান্স লাগে তোমাদেরকে আমি হেল্প করবো, সমস্যা নেই। তো সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওর জন্য সাথে থেকে তোমরা আমাদের, যেখানে আমি পরবর্তী ভিডিও টপিকগুলো বলে দিই। এরপরে ভিডিও হচ্ছে এই পিকচার যে অ্যাড করি আমরা, সেটা এডিট করি কীভাবে, এডিট করবো কীভাবে, সেটা নর্মাল এবং পিকচার এডিটিংয়ের অ্যাডভান্স বা ইনসার্টের অ্যাডভান্স অপশনগুলো আমি সব দেখাবো তোমাদের পরের 2 ভিডিওতে, ঠিক আছে? সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।